السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله شيئا. وقال الشاعر: दिन की सूरज नूर ही है हम लोगों के सामने, रोज हश्र में किया जवाबे मुस्तफा की सामने. आके आमा नौफलों में राजे अंबिया ओ अवलिया मुताजे. করব না করব গালি এইভাবে দিন গেল গালি, কেমন করে হিসাব করিব নিকাশ যদি চাই. দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়. আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ. ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিগুণ যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের ভাষা ভাষায় ভাষা জবানি ওই নবীজির উপরে আমরা দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. সম্মানিত মুসলিম কিরাম, আজকে যে বিষয়ে আলোচনা করব নবীজির সুন্নাত সম্পর্কে। যে আজকাল আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, নবীজির উম্মত, নবীজির সুন্নাত দিন দিন এগুলো আমাদের থেকে মিটিয়ে যাইতেছে। কি হচ্ছে? এগুলো ধূলিসাৎ হয়ে যাইতেছে। যে আমরা নামে শুরুতে শুধু মোহাম্মদ লাগাইতেছি, মোহাম্মদের অনুকরণ পরিপূর্ণভাবে আমার ভিতরে নাই। এই জন্য রবিউল আউয়াল মাস, আমরা একটা মাস নবীজির ধারাবাহিকতা, নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস, এই মাসে আমরা কি নবীজির আলোচনা করতেছি। তাহলে এর আগে সময় আমরা যে ওয়াজ করলাম যে নবীজির প্রকৃত আশিক কারা, সাহাবায়ে কেরাম, আর আজকে আমরা আলোচনা করব নবীজির সুন্নাত সম্পর্কে। তাহলে নবীজির সুন্নাত যদি আমি মানি, অবশ্যই আল্লাহর রাসূল আমার খুব খুশি হবে। যদি আমার সুন্নাত মানার দ্বারা আল্লাহর রাসূল খুশি হয়, তাহলে আল্লাহর রাসূল যদি খুশি হয়, আল্লাহ আমার
আমার উপর খুশি হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমি পয়গম্বরের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো। সবাই বলি নামাজ। এই জন্য আমাদের নবীজিকে ভালোবাসতে হবে। একটা উদাহরণ এক্সাম্পল যেটা আমরা বারবারই মসজিদে দিয়ে থাকি। মনে করেন আমি একজনকে ভালোবাসি, একজনকে পিয়ার করি, মহব্বত করি, সে যে জিনিসটা ভালোবাসে আমি সেই জিনিসের কি করি? বিরোধিতা করি। তাহলে তার সঙ্গে আমার প্রেম, পিয়ার, মহব্বত, ইষ্ট, ভালোবাসা এগুলো থাকবে না। কারণ আমি যাকে ভালোবাসি তার রঙেই আমার রঙিন হতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। তাহলে আল্লাহর রঙে রঙিন হওয়ার কথা আল্লাহ বলতেছে। আর গোটা জগতের খ্রিস্টানরা এই আয়াত থেকে ব্যয় করেছে, যদি তোমরা কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে কি করবে? তোমরা নীল পানির মধ্যে ডুব দিবে, নীল পানির মধ্যে ডুব দিবে, তোমরা কি গুনাহমুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। তাহলে আল্লাহর রঙে রঙিন হবো কিভাবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আর অনুকরণ করলেই আমি কি হতে পারবো? আল্লাহর রঙে রঙিন হতে পারবো। তাহলে আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলেন, আমি আল্লাহ পোশাক নাযিল করেছি, লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। তাহলে আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে যে হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। আব্বা আদম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন কি করলেন? বেহেশতের ভিতরে গন্ধম ফল খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাপড়গুলো কি হয়ে গেল? শরীর থেকে খুলে গেল। আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক কি করেছি? নাযিল করেছি। ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক তোমরা পরো, খোদাভীতির পোশাক তোমরা পরো। কিন্তু আমরা এমন মুসলমান যে কথা বললেন বলে হুজুর যে আমরা 60 গাঁত দিয়ে নামাজ পড়ি, এর দ্বারা কি নামাজ হবে না? তাহলে আপনি 60 গাঁতে নামাজ পড়েন আর 50 গাঁতে নামাজ পড়েন, আপনার নামাজ হবে। কিন্তু আপনি পোশাকের সুন্নাত থেকে কি হলেন? পোশাকের সুন্নাত থেকে মাহরুম হয়ে গেলেন। আর একটা সুন্নতের কত দাম? আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুন্নতের এত দাম। আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করতে যায়, রণাঙ্গনে জীবন দিয়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, এরকম 100 শহীদের গলা কাটা সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হয়। সবাই বলি সুবহানাল্লাহ। আজ আমরা মনে করি দুনিয়ার কি আমাদের সওয়াবের দরকার নেই, যদি এত নামাজ পড়ে কি করবো, এত রোজা রেখে কি করবো? আল্লাহ তো রহমানুর রহিম, হাসরের মাঠে আল্লাহ মাফ করবে। এরকম কথা অনেক কি অবুঝ মানুষ বলে যে সওয়াবের কত দাম, একটা সওয়াবের কারণে হাসরের মাঠে মানুষ কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া কেরাম আছে, কেউ সুপারিশ করতে পারবে না। আমার আপনার নবী কি করবে? সুপারিশ করবে উম্মতের জন্য। এই নবী যা চায়, এই নবী যেভাবে চলতে বলে সেভাবে আজ আমি চলতেছি না। তাহলে আমি মুসলমান, আমার সুন্নত হবে, দায়ী সুন্নত হবে সদা সর্বদা কি করা? মাথা ঢেকে রাখা। তাহলে মাথা ঢেকে রাখা বলতে মাথায় কি? টুপি রাখা। কিন্তু এই টুপি আমরা কি সবাই
দেখতে পারি না। যে আমরা গায়ে শক্তি আছে, হেলদি বয়, যে 2 মণ 3 মণ ওজনের ভার কি আমরা বান্দাঘাট থেকে অনেকেই কি আউসারগঞ্জ পর্যন্ত নিয়ে গেছে সোনা, কেউ কি পায়ে হেঁটে নৌকা চলে গেছে। তাহলে যে শরীরের কুয়ার আর শক্তি বলে কি করে মানুষ 2 মণ ভার উবায়, কিন্তু একটা টুপি মাথার দেওয়া এটা দায়নি সুন্নত, এটা সর্বহালতের জন্য সুন্নত। এই সুন্নত কি আমরা মানতে পারি? কি কারণে? তুমি মাথা দিয়ে যদি আমি কি যাই বাজারে যাই, মানুষের সামনে আমি কি খারাপ কথা বলতে পারবো? এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, এই পায়জামা, পাঞ্জাবি, এগুলো আমাকে আল্লাহ রঙে, নবীজির রঙে রঙিন করবে। কোনো মানুষ কি টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, তারপরে মুখে দাড়ি নিয়ে, এগুলো মানুষ কি খারাপ কথা বলতে পারে না। কিন্তু আবার অনেক খাটাস আছে যারা কি মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপিও আছে, তারপরেও কি দিদার সে মানুষকে গেলাইতেছে, দিদার সে মানুষের মনে কষ্ট দিতেছে। তাহলে আপনি রাসূলের উম্মত, নবীজি বলেন যে হে মুসলমান, আমার সুন্নত হলো তুমি মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন তুমি কি হাসি মুখে কথা বলবে। কিন্তু আজ আমরা কি হাসি মুখে কথা বলি না। যে সুন্নত এগুলো আমার বিলুপ্তির পথে। তাহলে একজন মানুষকে যখন আমি দেখবো, সর্বপ্রথম আমি মুসলমান, আমার কি দিতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আজ আমরা কি সালামটাও সহিভাবে দিতে পারে না। যে কি বলে আসসালামু আলাইকুম, কি বলছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে কি? তোমার উপর মৃত্যু বর্ষিত হোক, তোমার উপর মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশার সঙ্গে একই জায়গায় বসা, এমন সময় একজন ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলতেছে আসসালামু আলাইকুম মানে আপনার উপর মৃত্যু নাযিল হোক। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন যে তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর গজব। আল্লাহর পয়গম্বর বললেন যে হে আয়েশা, মুমিন মুসলমান তো হবে নরম হৃদয়ের, মুসলমান হবে সে যে তার অন্তর কি থাকবে? নরম থাকবে। মুসলমান সে যে পরখাসি হবে না। মুসলমান সে যার আদর আখলাক এগুলো দেখলে মানুষ কি হবে? দলে দলে মুসলমান হবে। দেখেন আমার আপনার পয়গম্বর তলোয়ারের জোরে কি হয় না, ইসলাম প্রতিষ্ঠা করেন না। তলোয়ার দিয়ে মানুষকে মেরে পিটে ইসলাম দীক্ষিত করবে, ইসলামের ভিতরে মানুষকে নিয়ে আসবে। এটা কি আল্লাহ পছন্দ করে না, আল্লাহর রাসূলও পছন্দ করে না। আল্লাহ বলে লাস্তা আলাইহিম বিমুসাইতিল, হে রাসূল আপনাকে দারোগা বানিয়ে পাঠাইনি। মানুষকে মেরে পিটে আপনি মসজিদে নিয়ে আসবেন, মানুষকে মেরে পিটে আপনি কি করবেন? মানুষকে কালেমার দাওয়াত দিবেন, কালেমা পড়াইবেন, মেরে পিটাবেন। আল্লাহর পয়গম্বর কি করেছে? তার উত্তম আখলাক, উত্তম আচরণ দেখে ফতে মক্কার সময় মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। যে সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা যারা কাফেরদের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারে নাই, তারা ফতে মক্কার দিনে আল্লাহর পয়গম্বরের হাতে হাত থেকে মুসলমান হয়েছে। যদি আল্লাহর পয়গম্বর কি করতেন? প্রতিশোধ পরায়ণ হতেন যে আমি কি করবো, এই মক্কাবাসী আমাদেরকে এমন চালাইছে, আমিও প্রতিশোধ নিতে চাই, দাও সবার বাড়ি ঘরে আগুন লাগাই দাও, সবার বাড়ি ঘরে আগুন লাগাই দাও। এই কথা যদি আল্লাহর রাসূল বলতো তাহলে মানুষ কি দলে দলে আর ঝাঁকে ঝাঁকে মুসলমান হতো না। তাহলে আল্লাহর রাসূলের অমায়িক ব্যবহার, আল্লাহর রাসূলের নম্র ব্যবহার, এগুলো দেখেই কি মানুষ মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা কি আমার সুন্নাত আঁকড়ে ধরো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কিয়ামুল ভাবে দেখালেন যে সে জান্নাতে আমার সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকবে।
তাহলে নবীজির সুন্নাত আমাদের মেনে হবে। তাই কি বললাম যে পুরুষের জন্য দায়ী সুন্নাত সর্বহাতে মাথায় টুপি রাখা। আবার অনেকে কি টুপি রাখে, আবার টয়লেটে যাওয়ার সময় কি করে টুপি খুলে রাখে, খালি মাথায় চলে যায়। যে টয়লেট বাথরুম যেটাই বলে যে মাথায় টুপি দিয়ে যাওয়া, এটা কি সুন্নাত? অবশ্যই আমি আপনি মুসলমান, আমার 24টা ঘন্টায় কি ইবাদত। আমি যখন টয়লেটে যাব, যাওয়ার সঙ্গে যাওয়ার আগেই আমি কি করব, আগে বাম পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে ঢুকে আমি কি করব, দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া কি আমরা অনেকেই জানি না, কিন্তু পায়খানার বেগ চাপলে কি এত সুরে সুরে দৌড়ে চলে আসে যে দোয়া বলতেও কি সময় নেই, দোয়া পারেই না বলবে কি। নবীজির সুন্নাত, আল্লাহর পয়গম্বর বলে যে তুমি যতক্ষণ টয়লেটে থাকবে ওই সময়টা যদি তুমি সুন্নাত ইখতিয়ার করে ওই কাজে বসতে পারো, তাহলে আল্লাহর পয়গম্বর বলে যখন তুমি টয়লেটে যাবে তখন কি করবে, বাম পা আগে দিবে, আর ভিতরে ঢোকার আগেই তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে যতক্ষণ সময় আপনি টয়লেটে থাকলেন, ওখান থেকে যখন বের হবে তখন কি করলেন, ডান পা দিয়ে বাইর হইলেন, আর কি দোয়া করলেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যে ওই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে নাপাকি বাহির করে আমাকে সুস্থ করে দিল। সবাই বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, সে বুঝতে পারে যে এটা কি নিয়ামত, কিন্তু আজ আমরা এই নিয়ামতগুলো কি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা নিয়ামত কি পাইতেছি, নিয়ামত ভোগ করতেছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতাত আবসুকুনা, কুফরে নিয়ামত নিয়ামতাত লিরুকুনা। ওই বলে যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে, আর যদি তুমি কি করো, নিয়ামতের নাশুকরি করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নেবে। আবু দাউদ শরীফের হাদিস আছে যে বাবুল তহারত, প্রত্যেকটা সিয়াসিনদের কিতাবের ভিতরে আছে বাবুল তহারত, মানে কি পবিত্রতার অধ্যায়। ওখানে যায় আপনি টয়লেট সারবেন, ওখানে যায় আল্লাহর পয়গম্বর কয়টা পাথর ব্যবহার করেছেন, তারপরে শীতের সময় কিভাবে ব্যবহার করেছেন, গরমের সময় কিভাবে পদ্ধতিতে ব্যবহার করেছেন, এগুলো আমরা অনেকেই জানি। বর্তমান সময় পাথর ব্যবহার করার সময় না, আর কি টয়লেটে থাকবে কি মেসওয়াক, না টয়লেটে থাকবে কি টয়লেট পেপার, টিস্যু পেপার। কিন্তু আজ মুসলমানের বাড়ি ঘরে কি থাকে, সিগারেট, সিগারেট থাকে, তারপরে টয়লেটে কি থাকে, সিগারেট থাকে, তারপরে গ্যাস লাইট থাকে, গ্যাস থাকে। তাহলে মুসলমান একটু চিন্তা করার বিষয় যে আমি মুসলমান, আমার সংস্কৃতি আমার কালচার আমাকে কি শিক্ষা দেয়। আমি তো গরু না, গরু যেরকম খায় আর কি করে লাগে, যে আমি মুসলমান, আমি তো এই কাজ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে যে তুমি মুসলমান, তোমার 24টা ঘন্টায় তোমার কি হবে, প্রত্যেকটা কাজেই তোমার শুধু সওয়াব আর সওয়াব। কিন্তু আজ মানুষের কি না, টয়লেট চাপলে কি করে, আগেই যায় কি বিড়ি একটা ধরায় নিয়ে, মায়া বিড়ি এই ধরায় নিয়ে কি পায়খানার যায় কি দিদার সে মনের সুখে খেলতেছে, ওই জায়গায় যে আপনি বিড়ি খেলেন। তারপরে এমনও কি আমাদের মসজিদের টয়লেটে বাসায় কি মানুষ বিড়ি খায়, চিন্তা করে দেখবেন। যে একদিন টয়লেটে যাওয়ার পরে দেখলাম যে এত গুন্ড পরে দেখলাম যে একটা মুসল্লি আমাদের এখানে বিড়ি খেয়ে চলে গেছে। চিন্তা করে দেখেন যে মসজিদের টয়লেট এখানেও আসে কি মানুষ বিড়ি খাওয়া ছাড়তেছে না। তাহলে আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি কি যখন ঢুকবে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হয়ে আসলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যেগুলো আমার আপনার সন্তান এগুলো জানে না, এগুলো আমরা শিখাই না ছেলে মেয়েদেরকে। খালি বলে হুজুর সিল্লাত গেলে তুলিগত গেলে কি সময় নষ্ট করে শিখবে কোন জায়গায়, স্কুল কলেজেও কি এগুলো শিখাই না। তারপরে মাস্টারেরা কি
যে আজকাল পরীক্ষা হলে পরীক্ষার সময় কি ইসলাম শিক্ষা এটা কি 4 সাবজেক্ট, দুই একটা সামান্য কয়েকটা করছি, এগুলো কি করে সামান্য কয়েকটা পরীক্ষার সময় দেয়, কিন্তু যে ইসলাম শিক্ষা যে পড়াবে সেও কি একজন আলেম নেয়। তাহলে মুসলমানের দেশে ইসলামী রাষ্ট্রপ্রধান যদি ক্ষমতায় বসতো, তাহলে আল্লাহ রসুলের জীবনী ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আল্লাহ রসুলের জীবনী দেওয়া হবে। তাহলে আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে এগুলো শিখতে পারত, কিন্তু আজ এগুলো নেয়। শুধু লেনিন, কার্ল মার্কস কি করেছে, মুজিবুর রহমান কি করেছে, এগুলো কি মুজিবরের নামে কবিতা, তারপরে মুজিবরের নামে ইংরেজিতে প্রবন্ধ, ইন্টারের ইংরেজি বইয়ে দেখা গেল যে মুজিবরের নামে। তারপরে নেলসন ম্যান্ডেলা, যে কিছুদিন আগে এই লোকটা মারা গেল, নেলসন ম্যান্ডেলা, এই একটা লোক। তাহলে এই সমস্ত মানুষের জীবনী আজকাল স্কুল কলেজে সিলেবাস, কিন্তু মুসলমানের দেশে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এদের শিক্ষা আজ মুসলমানের স্কুল কলেজের ভিতরে নেই। তাহলে ছেলে মেয়ে আজকাল শিখবে কোথায়? তাহলে বলতেছিলাম যে মুসলমানের 24টা ঘন্টায় কি ইবাদত। আপনি খানা খাইতেছেন, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে কি করলেন, আপনি খানা খাবেন। কিন্তু আজ মানুষ কি অনেক খাবার খায়। যে কালকে আমি শাহগোলা ওই স্টেশনে ওখানে মালায় চা খেতে গেছিলাম, ওখানে যা দেখলাম যে চা খাইতেছে আর কি মনের সুখে আধা ঘন্টা করে গল্প করতেছে। তাহলে এখন সময় আপনি করবেন, এগুলো কি কোনো সওয়াবে উঠবে না? আপনি যে মুখগুলো চালাইতেছেন, এই কথা বারবার সাপ্লাই দিতেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ কোরআনে বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের মুখ থেকে যে কথা বাহির করা হয় সবগুলো আল্লাহ কি করে, কুদরতি ক্যামেরায়, সিসি ক্যামেরায় এগুলো কি হয়, অডিও ভিডিও বের থাকে। যেখানে যে আপনি চাপাবাজি করেন, আসলে মাঠে আল্লাহ কি করবে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম, আগে কি চাপার বন্ধ, যে চাপার জুতার চলবে না, চাপা আগে আল্লাহ কি করবে, সেদিন বন্ধ করে দিবে। তাহলে মূল কাজেই দেখে আমি কি আর হামেশা বলতেই থাকা যাবে না। আল্লাহর পয়গম্বরের এটা একটি সুন্নত, মান সমাতা না যা, যে সুদ থাকে সে নাজাত পায়, যে সুদ থাকে সে নাজাত পায়। কিন্তু আজ আমরা কি বলতে আসি কি হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, আবার কি বর্ডারের সামনে আবার আসতেছে, এরকম রাজনীতিক আলোচনা কেউ কি আধা ঘন্টা বলতেছে জিয়াউর রহমানের কাহিনী, কেউ মুজিবরের কাহিনী, যে এরকম মুখ চলতে আছে। কিন্তু আল্লাহ পয়গম্বর বললেন যে তুমি মুখ পেয়েছো, মুখ আল্লাহ বলেন আল্লামা হুল বায়ান, আমি আল্লাহ তোমাকে মুখ দিয়েছি, বাক স্বাধীনতা দিয়েছি। তার মানে এ নয় যে তুমি কথা বলতেই থাকবে, এফএম রেডিও চালাতেই থাকবে, রাত কি সকাল 7টা থেকে নিয়ে রাত 12টা, আবার কি সারা রাতও কি এরকম বলতেই থাকে এফএম রেডিও। ঠিক এরকম ভাবে আমি বলতেই থাকবো, এ বললে চলবে না। এই কথারও কি আসলে মাঠে হিসাব দেওয়া হয়। এই জন্য কি সাবধান হয়ে আমরা কি করি, মন পরিচালনা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তার জিহ্বা কি করলে, টেনে বের করলে, করার পরে বলতেছে যে জিহ্বা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই জিহ্বা যদি আপনি কি করেন, আর অন্ত আল্লাহর নামে জিকির করেন, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই। কিন্তু আল্লাহ আল্লাহ কাজ আজ আমার আশিক নাই। আমরা কি শুনো দুনিয়ার নেতা নেত্রী, এই কি করলো, ওই কি করলো, ভাই তোমার কয় বিঘা জমি আছে, তারপরে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কি, কয়টা বাড়ি করেছো, ছেলে কয়টা, মেয়ে কয়টা আছে, দুনিয়ার গল্প আজ আমরা শুরু করি। মুখ পেয়েছি দেখে আজ আমরা কথা বলতেই থাকি, এ বললে হবে না। তাহলে আল্লাহর পয়গম্বর বললে যে তোমার 24টা ঘন্টায় তোমার কি শুধু সওয়াব। তাহলে খানা খাবেন আর কি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই কথা বলে কি করবেন, খানা শুরু করবে। তাহলে আপনি কম যদি খান, এই খানার দ্বারা আপনার কি আল্লাহ
বরকত দিন। আর এই দোয়া ছেড়ে যদি খেতেই থাকে 2-3 মিনিট খেলে তারপরেও কি পেট ভরতেছে না, কারণ আপনি খানার শুরুতে বিসমিল্লাহ বলেননি। তারপরে এই বিসমিল্লাহ ভুলে গেলে আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তারপরে খানা খাওয়ার মাঝে মাঝে দোয়া আছে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তারপরে পানি খাওয়ার দোয়া আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যেগুলো আমি মুসলমান একটা দোয়া আমরা জানি না। তারপরে কি রাতের বেলায় কি করি, আরামে ঘুমাই। আল্লাহর পয়গম্বর বললেন যখন তুমি ঘুমাবে, ঘুমানোর আগে তুমি কি করবে, দোয়া করবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি এই তোমার ঘুমটা যদি তুমি কি করো, এশারের নামাজ পড়ে যদি তুমি কি করো আগে ভাগে ঘুমাও, আগে ভাগে ঘুমানো, এটা কি আল্লাহর রাসূলের সুন্নাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে যে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা বলে যে এশারের পরে কোনো মানুষের জন্য দুনিয়াবি কাজে লেগে যাওয়া এটা কি না, তার মাযহাব অনুসারে এটা কি নয়, দুরস্ত নয়, যে এসব করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কিন্তু আজ আমরা কি করি, যে রাত যত গভীর হয় ততই কি আমরা দুনিয়ার গুনাহের কাজে লিপ্ত থাকি। ফাজাইলে আমলের ভিতরে একটা হাদিস বর্ণনা করে যে রাত যখন লাগে তখন কি হয়, কিছু মানুষ তাড়াতাড়ি ঘুমায় যায় যেন শেষ রাতে তাহাজ্জুদ করতে পারে। আর কিছু মানুষ মনে করে যে রাত হয়ে গেছে, এখন কি কেউ দেখবে না, রাতের বেলায় চুরি ডাকাতি চিন্তায় এ পাপের কাজে লিপ্ত হয়। আবার আল্লাহর কিছু বান্দা আছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, আর সে কি করে, তার যদি আল্লাহর সঙ্গে কি করে, দিদারের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কি করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সর্বই সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ পাক সূরা সিজদার ভিতরে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। কিছু মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়ে তারা কি করে, রাতের বেলায় তাদের শরীর, তাদের পিঠ এটা শয্যাশায়ী হয় না, মানে আল্লাহর ভয়ে সে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে আমি আপনি রাত বেলা আল্লাহর নিয়ামত তাড়াতাড়ি ঘুমায় যাব, কিন্তু আজ আমরা কি 12টা-1টা পর্যন্ত কি আমরা কি চেতন থাকি, জাগ্রত থাকি। যে কেউ কি সিআইডি দেখার জন্য পাগল, কেউ কি স্টার জলসা, জি বাংলা, কেউ কিরণমালা, কেউ ফেসবুক, কেউ ইন্টারনেট, বিভিন্নভাবে অনেক মানুষ কি হোটেলে রেস্টুরেন্ট জায়গায় চা খায় আর বলে যে আমি কি রাত 12টার আগে ঘুমাতেই পারি না। কি শুনে শুনে বলতেছে, এমনি রাত 12টার আগে আমি ঘুমাতেই পারি না। চিন্তা করে দেয়, বলছে এত তাড়াতাড়ি আমার ঘুমই ধরে না। তাহলে আপনি রাত 12টার পরে যদি ঘুম থেকে উঠে আর গোটা হাটকালু করার নাই যদি আপনার কানে নিয়ে এসে দেওয়া হয়, হাইয়াল আসসালা হাইয়াল আল ফালাহ, এসো নামাজের দিকে আসো, এসো কল্যাণের দিকে আসো, ওই শয়তানের কি আর ঘুম ভাঙবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলে যে মৃত্যু এটা কি, ঘুম এটা কি, মৃত্যুর অর্ধেক। আপনি ঘুমায়া গেলে আপনার রুহটা চলে গেলে কোন জায়গায়, আল্লাহর কাছে চলে যায়। এই রুহটা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যার রুহটা ছেড়ে দেয় সে কি হয়, আবার জাগ্রত হতে পারে। আর যার রুহটা আল্লাহ ধরে রাখে সে কি ঘুমোর থেকে কি মৃত্যু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলার আল্লাহ যেন তৌফিক দান করে। কারণ আমার আপনার নবী আমার আপনার আমলের দ্বারাই কি খুশি হবে। আর যদি নামের শুরুতে মুহাম্মদ দেখলাম, মুহাম্মাদের কোনো আদর্শই আমার ভিতরে নেয়, আমি কি চা খাইতে যায় কি করে, বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট ধরায়। চিন্তা করে দেখে, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক ভালো কাজ তুমি ডান হাত দিয়ে করবে। আল্লাহর রাসূলের একজন সাহাবী রোম পারস্যের রাজা বাদশার দরবারে রাষ্ট্রীয় মেহমান খানায় খানা খাইতেছে। খানা খাওয়ার সময় হুযায়ফা ইবনে ইয়ামান তিনি রুটি ছিঁড়ে গোশত দিয়ে খাইতেছে, আর রুটির একটা টুকরা ছিটতে পড়ে গেল। তখন হুযায়ফা ইবনে ইয়ামান কি করতেছেন, ওই খানাটা তুলে নিয়ে খাইতে চাইলে, আর পাশ থেকে আরেকজন সাহাবী বাধা দিলেন, আপনি কি করতেছেন, এই জায়গায় আপনি রাষ্ট্রীয় মেহমান খানায় খানা খাইতেছেন, এই জায়গায় আপনি কি এই রুটির সিটা টুকরা এটা আপনি তুলে নিতে চাচ্ছেন, খবরদার এই কাজ করবেন না। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছে, আনা তুরুকু সুন্নাত রাসূলিল্লাহি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত বেকুবদের সামনে আমি আল্লাহর রাসূলের সুন্নাতকে তরক করতে পারি না। তাহলে সাহাবায়ে কেরাম
আশিকে রাসূল তারাই কি আল্লাহর প্রকৃত বান্দা, তারা যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আর আমরা কি 70-80 বছর হয়ে গেল, তাও কি আমরা দাড়ি রাখতে পারি না, তাও কি সুন্নতি জামা পরতে পারি না, সর্বহালতে টুপি রাখতে পারি না। কিন্তু আজ আমরা নবীজির সুন্নত দাবি করি। এই কথাই কবি বলেন, তুমু যাও সুন্নতে আহমদ তুজা বা মুহাম্মদ কাই মুয়াদনিস বতুরা। কবি বলেন তুমি কোথায় আর মুহাম্মাদের সুন্নত কোথায়? হাসরের মাঠে যতই বলে আমি আল্লাহর পয়গম্বরের উম্মত, সেদিন আল্লাহর পয়গম্বর কোনোদিন আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। এই জন্য আসুন আমরা রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, এ মাসে আমরা কি করি? আল্লাহ রসুলের সুন্নতি জিন্দেগি আমরা মেনে চলি, নবীজির সিরাত, নবীজির জীবনী এবং আমরা বেশি বেশি অধ্যয়ন করি এবং নবীজির উপর বেশি বেশি দরুদের আমল করি। যে আমরা সামনে জমায় যে আলোচনা করব, সে আলোচনা হইতেছে দরুদের ফজিলত। এই বিষয়ে আল্লাহ পাক বেঁচে থাকলে সামনে জমায় আলোচনা হবে। আমরা সবাই কি করি? যারা সুন্নত করি নাই তারা সুন্নত করে নিই। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ।